আইএসএফ ও সিপিআইএম কোন কোন লোকসভা কেন্দ্রে লড়াই করবেন? শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী শাহরিয়ার মল্লিক, সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে শাহরিয়ার মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করবেন। তমলুক লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী মহিউদ্দিন আহমেদ, সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের প্রার্থী মহিউদ্দিন আহমেদ। তারপরের লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রে নূর আলম খান আইএসএফের প্রার্থী, সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের প্রার্থী নূর আলম খান। তারপরের লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী মোহাম্মদ হাবিব শেখ, সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের প্রার্থী মোহাম্মদ হাবিব শেখ। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী বাপি সরেন, সিপিআইএমের প্রার্থী সোনামণি মুর্মুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের প্রার্থী বাপি সরেন। ব্রাকপুর লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট জামির হোসেন, সিপিআইএমের প্রার্থী দেবদূত ঘোষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের প্রার্থী জামির হোসেন। তারপরের লোকসভা কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট মজনু লস্কর, সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট মজনু লস্কর। বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী আখতার রহমান বিশ্বাস, সিপিআইএমের প্রার্থী নিরাপদ সরকারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আখতার রহমান বিশ্বাস। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী আফরোজা খাতুন, সিপিআইএমের প্রার্থী এস এম সাদির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফরোজা খাতুন আইএসএফের প্রার্থী। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন, তাতে পরবর্তীতে আমাদের যখন নতুন ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।